রকমের কুকুর আছে, একটা ফেদি কুকুর, একটা বিদেশি কুকুর। আমরা বিদেশি, এই যে চেন, আমাদের মালিক আছে, তোমার মালিক নেই, তুমি ফেদি কুকুর। এ পাড়ার থেকে ও পাড়ায় গেলে কামড়ে তোমার মাংস তুলে নেবে। আর বিদেশি কুকুরটা গলায় চেন পরে সব পাড়ায় যাচ্ছে, ও জানে আমার মালিক আছে, আমাকে মারতে এলে আমার মালিক তোমায় মারবে। এইবার জেনে নিন বাস্তব যুক্তি কি। সন্দেশখালীতে কারো বাড়িতে বিয়ে বাড়ি নিমন্ত্রণ, প্রচুর লোক যাচ্ছে, কিন্তু দরজাতে দেখবেন কুকুর ঘোরাঘুরি করছে, করে না মা? জোরে বলুন হ্যাঁ না? কুকুর ঘোরাঘুরি করে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে দু একটা কুকুরের গলাতে যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এইবার সবাই লক্ষ্য করুন, এ জগতে যে ভক্ত কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। এখানে দুজন কীর্তনিয়া আছে, তাদের নাম কি আছে আপনারা কমেন্টে জানাবেন। আমি তাদের নামটা উচ্চারণ করলাম না আপনাদের কমেন্টের আশাতে। তো বলি, এই কীর্তনিয়াগুলোই কিন্তু বলছেন যারা যারা গলার মধ্যে তুলসীর মালা ধারণ করেন তারা কিন্তু কুকুর তুল্য বা কুকুর যেমন বেল্ট পরে, যেসব বিদেশি কুকুর থাকে তারা কিন্তু বেল্ট পরে, সেই জন্য তাকে কিন্তু কেউ মারে না সেই কুকুরগুলোকে। ওই জন্য আপনারাও গলার মধ্যে তুলসীর মালা পরে থাকুন, তবে আপনাকেও কিন্তু কেউ মারবে না। মানে কুকুরের সঙ্গে তুলনা করছে যারা যারা তুলসীর মালা পরে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। অরিজিনালে বলি, এই সব কিছু কিছু কীর্তনিয়ার জন্যই আমাদের কিন্তু সনাতন ধর্ম আস্তে আস্তে খারাপ পথে যাচ্ছে। এই যে দীনকৃষ্ণ ঠাকুর, এই দীনকৃষ্ণ ঠাকুর এমনি এমনি কিন্তু এই ভাট বকতো না কীর্তনের মধ্যে, কারণ আগেকার দিনে হরিনাম কীর্তন ছিল লীলা বেশে, সেখানে ভগবানের লীলাই কিন্তু শ্রবণ করানো হতো, এই ভাট বকা হতো না। কিন্তু এই কিছুদিন থেকে যারা যারা কীর্তনিয়াগুলোকে দেখালাম, আপনারা কমেন্টে জানাবেন কি কি কীর্তনিয়ার নাম আছে, তো তারাই কিন্তু এই ভাট বকা কিন্তু কীর্তনের আসরে শুরু করেছিল। আর তারপর থেকেই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মতন কিন্তু কিছু কিছু মূর্খ কীর্তনিয়া কিন্তু মার্কেটের মধ্যে আসলো। এবার সমস্ত সনাতনী ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা যখন কোনো আসরে কীর্তনিয়াকে ডাকবেন, তার শিক্ষাগত যোগ্যতা কত আছে, তিনি কোন গুরুদেবের কাছ থেকে কীর্তনের শিক্ষাটা গ্রহণ করেছেন ইত্যাদি বিষয়ে জেনে তারপর কিন্তু ডাকবেন। আর আমি কোনো সাধারণ ছেলে হিসাবে বলছি না, আমি একটা ভাগবত পাঠক হিসাবে এই কথা আপনাদেরকে বলছি। আমি চাইতে গেলে ভাগবত পাঠের আসর থেকে এই কথা বলতে পারতাম, কিন্তু না, আমি মনে করি যে এমনি সাধারণভাবে আপনাদেরকে বলাটাই আমার কাছে উপযোগী। কারণ ভরা সভাতে কারো ভুল ধরা আর বাড়িতে ভিডিওর মাধ্যমে কারো ভুল ধরা, এটাকে আমি বেশি গ্রহণযোগ্য মনে করি। এবং যারা যারা এই কীর্তনের আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকজন ভুল করেছে, অমুক কীর্তনিয়া ভুল বলেছে, এই সব যাতে না করেন। আর সনাতনী ভাইয়েরা যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমাকে ভালোবাসেন, এই ভিডিওগুলোকে আপনারা অনেক পরিমাণে শেয়ার করুন, কারণ আমাদের সনাতন ধর্মকে আমাদেরকেই বাঁচাতে হবে। এবং এই যে কীর্তনিয়াগুলো আছে তার মধ্যে একটা কীর্তনিয়াকে নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও করেছি, সে কিন্তু কি বলেছে, শ্রীকৃষ্ণ ভগবানকে লম্পট বলেছে। সেটাও ভিডিওটা একটু দিয়ে দিলাম, দেখে নেন। কিছু মনে করবেন না, ভগবান কিন্তু লম্পট। আমি প্রদীপ পাল বলছি ভগবান লম্পট। আপনারা বলবেন আপনি কীর্তন করছেন, আপনি লম্পট বললেন কেন? লম্পটের মানে আছে কিন্তু। ভগবান লম্পট মানে কি? লম মানে কাম, পট মানে দমন। যিনি কাম দমনকারী তিনি হচ্ছেন গোবিন্দ লম্পট। এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে আমার অন্য ভিডিওতে, আপনারা দেখে আসবেন সেই ভিডিওটা। তো বলি, এই সব কথা কোনো বইতে কি কেউ প্রমাণ করতে পারবে? যে বলছে সে প্রমাণ করতে পারবে? লম্পট শব্দের অর্থ হচ্ছে কাম দমনকারী, উত্তর হবে কামুক। আর তিনি বলছেন কাম দমনকারী। ওপেন চ্যালেঞ্জ যে কাম দমনকারী এইটা ওয়ার্ডটা আমাকে দেখিয়ে দিক কোনো শাস্ত্র থেকে। ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, কারণ আমাদের সনাতন ধর্মকে আমাদেরকেই রক্ষা করতে হবে। ধন্যবাদ।